নমস্কার। পাতা ছাড়া পাতুরি হয় নাকি? নিশ্চয়ই হয়। এ তো আর মাছ না যে সেদ্ধ হতে বা মশলা ভালো করে মাছের ভেতরে ঢুকতে সময় লাগবে। বেগুনের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই। শুধু নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হবে। এবার বেগুন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন, যাতে নুন, হলুদ, চিনি বেগুনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এইভাবে মাখালেই কিন্তু এই রেসিপির পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। এবার বেগুন খুব ভালো করে মাখানো হয়ে গেলে কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে নিন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখবেন। তারপর নুন, হলুদ মাখানো বেগুন একের পর এক কড়াইয়ে দিয়ে 2 পিঠ ভেজে নিন। এবার বেগুন ভাজার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, বেগুনটা যখন ভাজবেন দেখবেন বেগুনটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত ভাব থাকে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। এবার পাতুরির মশলাটা বানিয়ে নেওয়া যাক। 50 থেকে 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিন। তারপর 1.5 থেকে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিন। এবার হাফ মালা নারকেল নিয়ে নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নিয়ে শিলে বা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। তারপর 2 চামচ নারকেল বাটা এই পেস্টের মধ্যে দিয়ে দিন। এবার পাতুরিতে সর্ষে তো দিতে হবে। অনেকে শিলে সর্ষে বাটতে গিয়ে তেতো করে ফেলে, তার জন্য সর্ষে গুঁড়ো অল্প একটু নুন দিয়ে 0.5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর এই পেস্টটা দিয়ে দিন। এবার এর মধ্যে আর 3টে জিনিস মেশাতে হবে: 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। এবার ব্লেন্ডার দিয়ে টক দই, নুন, হলুদ, চিনি খুব ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিন। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে এই মশলাটা দিয়ে দিন। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট একটু মশলাটা কষিয়ে নিন। মশলা 2 মিনিট কষানো হয়ে গেলে 10 থেকে 15 সেকেন্ড একটু ফুটিয়ে নিন। দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় 1 বাটি গরম জল নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিন। এবার আর একটা কথা আপনাদের বলে রাখি, 1 বাটির বেশি কিন্তু জল এর মধ্যে দেবেন না, এর গ্রেভিটা কিন্তু পুরো ঘন হবে। তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, যতটা আপনারা ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু হাই করে দিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ওই ভাজা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিন। এবার সব বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ঝোলের সঙ্গে মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিন। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর উপর দিয়ে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর গরম অবস্থাতেই একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিন। এইভাবে রাখলে দেখবেন ঝোলটাও ঘন হয়ে এসছে আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের একটা দারুণ স্বাদ পাওয়া যাবে। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন। দুপুরের ভাত আর রাতের রুটির সঙ্গে দারুণ জমবে।